ধরো 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 হ্যাঁ এই শান্তনু हेलो ओ ये नो एयरपोर्ट अच्छा आसे সবাই এরা হচ্ছে ये मुखना हियो देबो अयो रामनगर देबो बारे इधर सामने दाएं गौतम दास अमर रहे गौतम दास अमर रहे गौतम दास तुम्हें আমরা ভুলছি না ভুলবো না কমরেড গৌতম দাস অমর রহে কমরেড গৌতম দাস অমর রহে কমরেড গৌতম দাস অমর রহে কমরেড গৌতম দাস তোমায় আমরা ভুলছি না ভুলবো না কমরেড গৌতম দাস তোমায় আমরা ভুলছি না ভুলবো না কমরেড গৌতম দাস অমর রহে 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 কমরেড গৌতম দাস তোমায় আমরা ভুলছি না ভুলবো না কমরেড গৌতম দাস তোমায় আমরা ভুলছি না ভুলবো না ইনকিলাব জিন্দাবাদ কমরেড গৌতম দাস অমর রহে কমরেড গৌতম দাস অমর রহে ইনকিলাব জিন্দাবাদ কমরেড গৌতম দাস অমর রহে কমরেড গৌতম দাস অমর রহে কমরেড গৌতম দাস তোমায় আমরা ভুলছি না ভুলবো না इनकलाब जिंदाबाद इनकलाब जिंदाबाद गौतम दास अमर रहे गौतम दास तुम्हारे जनाए लाल सलाम गौतम दास तुम्हारे जनाए रेड सलूट गौतम दास तुम्हारे আমরা ভুলছি না ভুলবো না इनकलाब जिंदाबाद गौतम दास तुम्हारे আমরা ভুলছি না ভুলবো না इनकलाब जिंदाबाद गौतम दास अमर रहे गौतम दास अमर रहे गौतम तुम्हारे जनाए लाल सलाम गौतम तुम्हारे जनाए रेड सलूट गौतम दास रेड सलूट इनकलाब আরো ভিতর নেবা আরো ভিতর দিয়ে নেবা হ্যাঁ
তারপরও এই মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, কেননা কমরেড গৌতম দাসের এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না। কিন্তু এই কোভিড রোগ, যদিও তিনি ভালো হয়ে উঠেছিলেন, প্রায় 48 ঘন্টা আগে উনি নেগেটিভ হয়ে গিয়েছিলেন। কিন্তু এই যে কোভিড যখন তিনি আক্রান্ত ছিলেন, তখন যে ধকল গেছে, বিশেষ করে তার লাঙে, সে জগৎটা সহ্য করতে পারে। এটা হলো তার বায়োলজিক্যাল দিক। আরেকটা দিক হলো এরকম একটা কঠিন সময় আছে আমাদের রাজ্যে, বিশেষ করে যখন গণতন্ত্র আক্রান্ত, তখন আমাদের প্রথম স্তরের একজন প্রথম ব্যক্তি এরকম প্রয়াত হওয়া নিশ্চয়ই পাকিস্তানকে একটা বিরাট সমস্যা। আমাদের সবাইকে মিলে এটাকে সামলাতে হবে এবং এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের এবং গরিব মেহনতি মানুষের জন্য যে লড়াইয়ে তিনি ছিলেন একজন অগ্রণী, সে লড়াই এগিয়ে যাওয়ার জন্য সবাই মিলে আমাদেরকে চাপিয়ে দিন। করোনায় আক্রান্ত হয়েছেন যেটা বলা হচ্ছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? করোনায় আক্রান্ত হয়ে উনি অনেকদিন অসুস্থ ছিলেন এবং পরবর্তীতে কলকাতায় রেফার করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কি? তাই তো বলছি, আমি করোনা আক্রান্ত হয়ে ওনার শরীরটা পরে যাজরা হয়ে গেছে। তো করোনা যখন মানে এটা নেগেটিভ হয়ে গেল, তারপরেও সেখানে যে ধকলটা হয়েছে, এই ধকলটা তিনি সহ্য করতে পারলেন না। এটাই হলো দুর্ভাগ্য। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম ওনার যে আদর্শ, মানে আপনি সঙ্গে ছিলেন, উনি করোনা পজিটিভ হওয়ার পরে কি বলবেন স্যার ওনার যে আদর্শ? ওনার আদর্শ মানে তো আমাদের যে পার্টি, যে গরিব মেহনতি মানুষের তাদের লড়াই, তাদের সংগ্রাম, তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। এই ক্ষেত্রেতে ব্যক্তি গৌতম দাস, ওনাকে আমরা হারালেও এই আদর্শকে পাথেয় করে আমাদের লড়াই জারি থাকবে এবং আমরা চেষ্টা করব সবাই মিলে এই শূন্যস্থান পূরণ করার। স্যার, গৌতম দাসের প্রয়াণ আপনাদের দলের একটা বিশেষ ক্ষতি। ব্যক্তি যখন বলে যান, শূন্যস্থান তৈরি হবে আমাদের। আমরা সবাই মিলে গাড়ি
আমরা একটা কাজ করি না, আমরা চেয়ারে বল, আমরা চেয়ারটা আলগি দিয়ে যাবো।